আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতারা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। আজকের আলোচনার বিষয়, কিভাবে আল্লাহকে ডাকবেন, দোয়া কবুলের পদ্ধতি। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে দুঃখ কষ্টে পড়ি। কারো অর্থের অভাব, কারো পরিবারের সমস্যা, কারো স্বাস্থ্যের কষ্ট, আবার কারো অন্তরে অশান্তি। এই সময় আমাদের সবচেয়ে বড় শক্তি কি? আমাদের দোয়া। কারণ দোয়া হলো বান্দা ও রবের মধ্যে সরাসরি সংযোগ, মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম। তিরমিজি, হাদিস নাম্বার 3371। দোয়া মানে কি? অনেকেই ভাবে দোয়া মানে শুধু চাওয়া, কিন্তু দোয়া মানে আসলে অন্তরের কান্না, হৃদয়ের ফিসফিসানি, আল্লাহর কাছে নিজের অপার দুর্বলতা প্রকাশ। দোয়া শুধু তখনই কবুল হয় না যখন আমরা বলি, হে আল্লাহ আমাকে দাও, বরং যখন হৃদয় সত্যি কাঁদে, তখন আল্লাহর দরবারে সেই কান্না কখনো ফেলে দেওয়া হয় না। দোয়া কবুলের প্রতিশ্রুতি। আল্লাহ নিজেই বলেছেন, তোমার প্রতিপালক ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এখানে আল্লাহ সরাসরি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ডাকলেই তিনি সাড়া দেবেন। কিন্তু শর্ত হলো, ডাকতে হবে আন্তরিকভাবে, ডাকতে হবে ধৈর্য নিয়ে, আর ডাকতে হবে ঈমানের সাথে। কেন দোয়া দেরিতে কবুল হয়? অনেকেই ভাবে, আমি তো দোয়া করি তবুও কবুল হয় না। আসলে আল্লাহ দেরি করেন না। তিনি হয়তো তোমার দোয়াটা দেরিতে কবুল করছেন কারণ এর সময় এখনো আসেনি, অথবা তিনি তোমার চাওয়া না দিয়ে আরও ভালো কিছু সংরক্ষণ করেছেন, অথবা তিনি তোমার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, যা তোমার দোয়ার থেকেও মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে, আল্লাহ তার জন্য 3টা জিনিসের একটি দিয়ে দেন। 1, হয়তো সে যা চাইছে তাই দেন। 2, অথবা তার চেয়েও ভালো কিছু দেন। 3, অথবা সে দোয়ার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 11333। দোয়ার ভঙ্গি ও শিষ্টাচার। দোয়া কবুলের কিছু সুন্দর পদ্ধতি আছে, যেমন তাহারাতের সাথে দোয়া করা, কিবলামুখী হয়ে বসা, হাত তুলে আল্লাহর কাছে চাওয়া, প্রথমে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পাঠ করা, গোপনে আন্তরিকভাবে দোয়া করা, অন্যদের জন্য দোয়া করা, নিজের জন্যও কল্যাণ আসবে। একজন দরিদ্র মানুষ মসজিদের কোণে বসে চুপচাপ কাঁদছিলেন। তিনি বারবার শুধু একটি দোয়াই করছিলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে না দাও তবে আমার কারো কাছে যাওয়ার জায়গা নেই। তার এই চোখের পানির দোয়া আল্লাহর কাছে এত মূল্যবান হলো যে তার জীবনের সমস্যাগুলো একে একে সহজ হতে লাগল। দোয়া শুধু চাওয়া নয়, বরং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ। আল্লাহ দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দোয়ারও কিছু শিষ্টাচার আছে, যা মানলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়া কবুলের বিশেষ সময়গুলো। কোরআন ও হাদিসে এমন অনেক মুহূর্তের উল্লেখ আছে যেখানে বান্দা যদি দোয়া করে, আল্লাহ তা ফিরিয়ে দেন না। 1, তাহাজ্জুদের সময়। রাতের শেষ প্রহর যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ আসমানের সবচেয়ে নিকট আকাশে অবতরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছো আমাকে ডাকছো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইছো, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইছো, আমি তাকে ক্ষমা করব। বুখারী 1145, মুসলিম 758। তাই রাতের শেষ প্রহরেই দোয়ার দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। 2, সেজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় সেজদায়, তাই সেজদায় অধিক দোয়া করো। মুসলিম 482। যখন তুমি কপাল মাটিতে রাখো, তখন তোমার অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়, আর তখনকার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। 3, আজানের পর ও নামাজের মধ্যে। আজানের পর এবং ফরজ নামাজ শেষে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামাতের মাঝে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি 2113। 4, জুমার দিন। জুমার দিন একটা বিশেষ মুহূর্ত আছে যেখানে বান্দা যদি দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এক সময় আছে যে মুহূর্তে বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। বুখারী 935, মুসলিম 852।
অনেক আলেমের মতে এ সময়টা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। 5. রোজার সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, ও মাজলুম, অর্থাৎ রোজার সময় তোমার দোয়া আসমানে পৌঁছেই যায়। 6. ভ্রমণ ও মাজলুমের দোয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না: 1. মাজলুমের দোয়া, 2. ভ্রমণকারীর দোয়া, 3. পিতামাতার দোয়া। তিরমিজি 19005। 7. বৃষ্টি নামার সময়। বৃষ্টি নামা রহমতের নিদর্শন। এই সময় দোয়া করা সুন্নাহ এবং এই সময় দোয়া কবুল হয়। একজন যুবক দীর্ঘদিন চাকরির জন্য দোয়া করছিল। সে তাহাজ্জুদে কান্না করত, আজানের পর হাত তুলত, জুমার দিনে বেশি বেশি দোয়া করত। কিছুদিন পর আল্লাহ তাকে এমন একটি ভালো চাকরি দিলেন যা সে কল্পনাও করেনি, কারণ সে দোয়ার সময়গুলোকে গুরুত্ব দিয়েছিল। রাতের শেষ প্রহর, সেজদা, আজানের পর, জুমার দিন, রোজার সময়, ভ্রমণ ও মজলুমের দোয়া, এইসব হলো দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। দোয়ার আরেকটি বিশাল রহস্য হলো সময়। আল্লাহ তাআলা কিছু বিশেষ সময় রেখেছেন যেগুলোতে করা দোয়া সাধারণ সময়ের তুলনায় অনেক দ্রুত কবুল হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আসমানের সবচেয়ে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ রাতের গভীর নীরবতায় যখন দুনিয়া ঘুমিয়ে পড়ে, তখনই আল্লাহর দরজা সবচেয়ে খোলা থাকে। ভেবে দেখুন, হয়তো আপনার জীবন ভেঙে পড়েছে, আপনি কান্নায় ভেসে যাচ্ছেন, আর ঠিক তখনই আসমানের রব ডাকছেন আপনাকে, আমাকে ডাকো। কতটা ভালোবাসা, কতটা দয়া লুকানো আছে এতে। আরেকটি সময় হলো সেজদা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। তাই তোমরা সেজদায় দোয়া বেশি করো। সহিহ মুসলিম। মানে যখন আপনি কপাল মাটিতে রাখছেন, তখন দুনিয়ার কোনো মানুষ আপনাকে শোনে না, কিন্তু আসমানের মালিক আপনার ফিসফিসানি শুনছেন। আবার আরেকটি বিশেষ সময় হলো আজানের পরের দোয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শেষ হওয়ার পর যে দোয়া করা হয় তা প্রত্যাখ্যান করা হয় না। সহিহ আবু দাউদ। সুতরাং যখনই আজান হয়, শুধু উত্তর দেবেন না, বরং পরে কিছুক্ষণ আল্লাহর কাছে নিজের অন্তরের দোয়া করবেন। এবার আসি একটি ভুল ধারণার কথায়। অনেকে ভাবে, আমার দোয়া তো কবুল হয় না, তাহলে কি আল্লাহ রাগ করেছেন? না ভাই, না বোন, আল্লাহ কখনো চুপ করে থাকেন না, বরং তিনি আপনার দোয়ার উত্তর 3 ভাবে দেন। কখনো সাথে সাথেই কবুল করে দেন, কখনো দেরি করিয়ে দেন যাতে আপনি আরও বেশি চেয়ে নেন, আর কখনো ওই দোয়ার পরিবর্তে আপনাকে আরও ভালো কিছু দেন অথবা বিপদ থেকে বাঁচান। সুতরাং দেরি হলে হতাশ হবেন না, কারণ আল্লাহর কাছে দেরি মানে অস্বীকার নয়, বরং আরও ভালো কিছু প্রস্তুত করা। দোয়ার ভঙ্গি ও কণ্ঠস্বর নিয়ে। আল্লাহর কাছে ডাকাটা শুধু মুখের শব্দ নয়, এটা হলো অন্তরের আরতি। কিভাবে ডাকবেন সেই ভঙ্গি দোয়াকে আরও সুন্দর করে তোলে। বিনয় ও নম্রতা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনয় ও নীরবে। সূরা আরাফ 55। মানে দোয়া হলো কান্নার মতো, যা কেবল অন্তর থেকেই আসে। এখানে দেখানো বা অভিনয় করার কোনো জায়গা নেই। দোয়ার সময় জোরে চেঁচানোর দরকার নেই। নীরবে আস্তে আস্তে আন্তরিকভাবে আল্লাহর সঙ্গে কথা বলাতেই উত্তম। ঠিক যেমন এক অসহায় সন্তান মায়ের কানে ফিসফিস করে, আমাকে বাঁচাও। হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই হাত তুলে দোয়া করেছেন। এমনকি কোনো কোনো দোয়ায় এত উঁচু করে তুলেছেন যে তার বগলের সাদা অংশ দেখা যেত। সহিহ মুসলিম। তাই দোয়া করার সময় 2 হাত খোলা আসমানের দিকে তুলে দিন। এটা হলো দীনহীনতার প্রকাশ, বান্দার অসহায়তার প্রতীক। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, প্রথমে আল্লাহর গুণাবলী ও প্রশংসা, তারপর দরুদ, তারপর নিজের প্রয়োজন। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে নিজের দোয়ায় ঢুকে পড়া। কান্না ও হৃদয়ের ভাঙ্গন। আল্লাহর কাছে কান্না করা দোয়ার একটি বিশাল রহস্য। আপনি যদি কাঁদতে না পারেন, তবু অন্তর ভেঙে চেষ্টা করুন,
কারণ আল্লাহর কাছে ভাঙা অন্তর সবচেয়ে মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। সহিহ আবু দাউদ। মানে দোয়া করা মানে ইবাদত করা, আর কান্না হলো ইবাদতের প্রাণ। আশা ও ভয় একসাথে রাখা। আল্লাহকে ডাকবেন এইভাবে, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি দয়ালু, আমি তোমার অসহায় বান্দা, আমাকে মাফ করে দাও। এখানে যেমন আশা আছে তেমনি ভয়ও আছে। শুধু ভয় থাকলে হতাশা চলে আসবে, আর শুধু আশা থাকলে গুনাহে ডুবে যাবেন। তাই এই দুয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। ধরা যাক আপনার হাতে খালি গ্লাস, আপনি কারো কাছে পানি চাইছেন। আপনি যদি তাকে তাচ্ছিল্যের সঙ্গে বলেন, পানি দাও, সে হয়তো দিবে না। কিন্তু যদি আপনি বিনয়ের সঙ্গে বলেন, ভাই একটু পানি দিবেন, সে খুশি হয়ে দিবে। তাহলে বলুন তো, আল্লাহ কি আমাদের দোয়ায় বিনয় চাইবেন না? তাই দোয়া করার সময় বিনয়ী হন, হাত তুলুন, আল্লাহর প্রশংসা করুন, দরুদ পাঠান, আন্তরিকভাবে কান্না করুন এবং ভাঙা হৃদয় নিয়ে ডাকুন। কোন কোন জিনিস দোয়া কবুল হতে বাধা সৃষ্টি করে? অনেক সময় আমরা দোয়া করি, কাঁদি, হাত তুলি, অথচ মনে হয় আল্লাহ কবুল করলেন না। কেন? আসুন গভীরভাবে দেখি। হারাম রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, অগোছালো চুল, ধুলোমাখা অবস্থা, আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে রব, হে রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সে হারামে লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। এখানে শিক্ষা কি? আপনি যদি হারাম উপার্জন করেন, ঘুষ, সুদ, প্রতারণা, অন্যের হক খাওয়া, তাহলে দোয়া কবুলের পথ বন্ধ হয়ে যায়। গুনাহে জড়িয়ে থাকা। গুনাহের মধ্যে ডুবে থেকে দোয়া কবুল আশা করা যায় না। যেমন একজন ব্যক্তি বারবার মিথ্যা বলছে, সালাত ছেড়ে দিচ্ছে, পর্দা করছে না, তবু চাইছে আল্লাহ তাকে সফলতা দিন। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু আমাদের গুনাহ ছেড়ে দোয়ার দরজা ধরতে হবে। অধৈর্য হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে। সে বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তখন সে হতাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। সহিহ বুখারী, মুসলিম। তাই দোয়ার শর্ত হলো ধৈর্য ধরা। হয়তো আল্লাহ এখনই দিচ্ছেন না, কারণ তিনি আপনার জন্য ভালো কিছু জমা রাখছেন। দোয়ার ভেতরে অন্যায় ইচ্ছা, যেমন হে আল্লাহ, আমাকে অন্যকে ধ্বংস করার ক্ষমতা দাও, অথবা হে আল্লাহ, আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি অহংকার করতে পারি। এমন দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ শুধু কল্যাণ দেন, অকল্যাণে সাড়া দেন না। হৃদয়ে অনুপস্থিত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহ এমন হৃদয়হীন দোয়া কবুল করেন না যেখানে মনোযোগ নেই। সহিহ তিরমিজি। মানে শুধু ঠোঁট নড়াচড়া করলে হবে না, দোয়া করতে হবে অন্তরের গভীর বিশ্বাস নিয়ে। একজন ছাত্র ক্লাসে শিক্ষককে বারবার বলছে, স্যার আমাকে পাশ করান, অথচ সে পড়াশোনা করছে না, খাতা জমা দিচ্ছে না। শিক্ষক কি শুধু মুখের কথায় পাশ করিয়ে দিবেন? না। ঠিক একইভাবে দোয়া শুধু মুখের কথা নয়, জীবনেও পরিবর্তন আনতে হবে। তাই যদি দোয়া কবুল করতে চান, হারাম রিজিক থেকে বাঁচুন, গুনাহ থেকে তওবা করুন, ধৈর্য ধরুন, দোয়ায় অন্যায় কামনা করবেন না, হৃদয়ে দিয়ে ডাকুন। দোয়া কবুলের বিশেষ সময় ও মুহূর্ত। যে সময়গুলোতে দোয়া করলে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না, অথবা দ্রুত কবুল হয়। 1. তাহাজ্জুদ বা শেষ রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, মুসলিম। রাতের এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার সময়। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন সিজদায় কেঁদে আল্লাহকে ডাকলে দোয়া আরশে পৌঁছে যায়। 2. আজানের পর ও নামাজের মধ্যে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সহিহ তিরমিজি। এছাড়া সালাতের সিজদায় করা দোয়া খুবই কবুল হয়, কারণ সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়।
3. জুমার দিন বিশেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, সেই সময় বান্দা যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন। সহিহ বুখারী। অনেক আলেম বলেন এই সময়টা আসরের পর থেকে মাগরিবের আগে। 4. রোজা অবস্থায় ইফতারের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সহিহ ইবনে মাজাহ। তাই ইফতার করার আগে আপনার অন্তরের দোয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরুন। 5. মুসিবতের মুহূর্তে নিরাশার সময়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 60। যখন আপনি অসহায় হয়ে কাঁদছেন তখন আল্লাহর কাছে সেই কান্না দেরি না করে পৌঁছে যায়। 6. ভ্রমণ বা সফরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের সময়ের দোয়া, মুসাফিরের দোয়া। সহিহ তিরমিজি। 7. মায়ের দোয়া সন্তানের জন্য। এটা দোয়ার সবচেয়ে শক্তিশালী রূপ, তাই মায়ের হৃদয় ভাঙবেন না, বরং তার দোয়া নিন। একজন ছাত্র পরীক্ষার হলে শেষ মুহূর্তে খুব মনোযোগ দিয়ে লেখে, কারণ সে জানে এটাই ফলাফল নির্ধারণ করবে। ঠিক একইভাবে যদি আমরা জানি কোন সময় দোয়া সবচেয়ে মূল্যবান, তাহলে আমাদের অন্তর দিয়ে দোয়া করতে সহজ হবে। তাই ভাই ও বোনেরা, দোয়ার সময়কে অবহেলা করবেন না। রাতের শেষ অংশে উঠুন, আজানের পর দোয়া করুন, জুমার দিন সুযোগ ধরুন, ইফতারের সময় চোখের পানি ফেলুন, কষ্টের মুহূর্তে সিজদায় পড়ে যান। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু অসাধারণ দোয়া, যেগুলো বান্দার হৃদয়কে আল্লাহর কাছে নরম করে দেয় আর জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিতে পারে। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, বিপদের অন্ধকার থেকে মুক্তি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আনবিয়া 87। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ভাই এই দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তা কবুল করবেন। সহিহ তিরমিজি। এটা হলো হতাশার সময়ের দোয়া। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, নিরাপত্তা ও বরকতের জন্য। রব্বি জাল হাজা বালাদান আমিনাও ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত। সূরা বাকারা 2 নম্বর 126। অর্থ, হে আমার প্রভু, এই নগরকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফলমূল দ্বারা রিজিক দিন। এটা রিজিক ও শান্তির দোয়া। নবী মূসা আলাইহিসসালামের দোয়া, সাহস ও শক্তির জন্য। রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা তহা 25 থেকে 28। অর্থ, হে আমার প্রভু, আমার বক্ষ প্রসারিত করে দিন, আমার কাজ সহজ করুন, আমার জিহ্বার জট খুলে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এটা আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের দোয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, হিদায়াত ও ক্ষমার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা। আবু দাউদ। অর্থ, হে আল্লাহ, আমি আমার নফসের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং সব জীবের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি তাদের নিয়ন্ত্রণকারী। এটা নিরাপত্তা ও হেফাজতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এটা হলো সবচেয়ে পূর্ণাঙ্গ দোয়া, যেটা সব কিছুই অন্তর্ভুক্ত করে। আল্লাহর কাছে ডাকতে হলে শুধু নিজের ভাষা নয়, কোরআনের শব্দও ব্যবহার করুন, কারণ এগুলো বান্দার জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় অন্তর থেকে প্রশ্ন আসে, আমি তো এতদিন ধরে দোয়া করছি, তবু কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না? আজ আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ দিকগুলো, দোয়ার আদব, শর্ত এবং দোয়া কবুল না হওয়ার কারণ।
দোয়ার আদব, সৌজন্য ও শিষ্টাচার। শুরু করুন আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও দরুদ না পাঠিয়ে দোয়া করে, তার দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। সহিহ তিরমিজি। তাই দোয়ার শুরুতেই বলুন আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠান। কাবার দিকে মুখ করে ও হাত তুলে দোয়া করা। রাসূল হাত তুলে দোয়া করতেন এবং শেষে মুখে হাত মুছতেন। সিজদায় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, তাই তখন বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। দোয়া কবুলের শর্ত, হালাল খাদ্য ও উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলোমলিন অবস্থায় হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সে হারামে লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। যদি আমাদের রুজি হালাল না হয়, তবে দোয়া আকাশে উঠলেও কবুলে বাধা আসে। আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যে তিনি অবশ্যই কবুল করবেন, সন্দেহ রেখো না। সহিহ তিরমিজি। তাই দোয়া কবুলের জন্য আমাদের উচিত আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা, আন্তরিক বিশ্বাস রাখা, হারাম থেকে বেঁচে থাকা, ধৈর্য ধরে অপেক্ষা করা। দোয়া শুধু মুখের কথা নয়, দোয়া হলো অন্তরের কান্না, ভরসা আর একটি নতুন শুরুর শক্তি। আজ আমরা আলোচনা করব দোয়া কিভাবে জীবনের কঠিন মুহূর্তগুলো পাল্টে দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে। নিমরুদের সৈন্যরা তাকে বিশাল আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা দেখেছিলেন। আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, আর কোরআনে বলা হলো, হে আগুন, তুমি হয়ে যাও ঠান্ডা ও শান্তি ইব্রাহিমের উপর। সূরা আম্বিয়া 69। আগুন যেখানে সবকিছু জ্বালিয়ে দেয়, সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন হয়ে গেল ঠান্ডা। দোয়া ও তাওয়াক্কুলের এটাই শক্তি। নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে, অন্ধকারের পর অন্ধকারে সাগরের তলদেশে একা একা বন্দী, তিনি শুধু একটি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87। আল্লাহ সাথে সাথেই তার দোয়া কবুল করলেন, তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন। কোনো পরিস্থিতি এত অন্ধকার নয় যেখানে দোয়ার আলো পৌঁছতে পারে না। মায়ের দোয়া সন্তানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া প্রত্যাখ্যাত হয় না, মায়ের দোয়া সন্তানের জন্য, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। সহিহ তিরমিজি। আমরা দেখি অনেক সময় সন্তান পথভ্রষ্ট হলেও মায়ের কান্না ও দোয়া তার জীবন বদলে দেয়। রাসূলের উহুদ যুদ্ধের দোয়া। যখন মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, তখন রাসূল আল্লাহকে ডাকলেন। আল্লাহ পরবর্তীতে মুসলমানদের মনোবল ফিরিয়ে দিলেন। যুদ্ধ শেষ হয়েছিল মুসলমানদের শিক্ষার মাধ্যমে যে কোনো বিপর্যয়ে আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা নেই। একজন দরিদ্র মানুষ ছিল, সব জায়গায় চেষ্টা করেও কাজ পাচ্ছিল না। প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করত। মাসখানেক পর একদিন হঠাৎ এমন একটি সুযোগ পেল যা তার জীবন বদলে দিল। সে বুঝল, দোয়া কখনো বৃথা যায় না, শুধু সময় নেয়। দোয়া বিপদকে নিরাপত্তায় পরিণত করে। দোয়া অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। দোয়া হলো সেই চাবি যেটা আল্লাহর দরজা খুলে দেয়। আমরা অনেক সময় দোয়া মানে শুধু চাওয়া মনে করি, কিন্তু আসলে দোয়া হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ। দোয়া হলো ইবাদতের আসল মর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। সহিহ তিরমিজি। মানে হলো শুধু নামাজ পড়া, রোজা রাখা নয়। যখন আপনি একান্তে দোয়া করেন, সেটাই হচ্ছে ইবাদতের কেন্দ্রবিন্দু। আল্লাহ ভালোবাসেন ডাকা হতে। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও আমি কাছেই আছি। যে আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারা 186। এখানে আল্লাহ সরাসরি বলেছেন, আমি কাছেই আছি। মানে আপনি যখন দোয়া করেন, তখন আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন, আপনার অশ্রু দেখছেন, আপনার অন্তরের ব্যথা জানেন। দোয়া আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে। যত বেশি দোয়া করবেন, তত বেশি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবেন। কারণ দোয়া মানে আপনার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে নির্ভরযোগ্য করে নেওয়া।
যেমন একটি শিশু সবসময় তার মাকে ডাকে, সে জানে মা ছাড়া তার ভরসা নেই। একজন মুমিনও আল্লাহর ছাড়া কারো কাছে নিরাপদ বোধ করে না। দোয়া হলো একান্ত মুহূর্ত। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আপনি সিজদায় গিয়ে কান্না করেন। ওই মুহূর্ত আল্লাহ ও আপনার মাঝে একান্ত আলাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয় ভাগে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী। এটা সম্পর্কের গভীরতা। আল্লাহ নিজেই ডাকছেন, তুমি আমাকে ডাকো। দোয়া শুধু ভাষায় নয়, অন্তরের মাধ্যমে। দোয়া শুধু আরবিতে নয়, বাংলায়, ইংরেজিতে, যেভাবেই হোক, যদি অন্তর ভেঙে পড়ে আল্লাহ তা শোনেন, কারণ আল্লাহ ভাষার চেয়ে হৃদয়ের আওয়াজ বেশি বোঝেন। ছোট্ট উদাহরণ, একজন যুবক প্রতিদিন শুধু এ দোয়া করত, হে আল্লাহ আমাকে ঠিক করে দাও। সে জানত না কি চাইবে, কিন্তু তার আন্তরিক দোয়া তাকে বদলে দিল। এটাই প্রমাণ, দোয়া হলো সম্পর্ক, শুধু তালিকা নয়। দোয়া হলো আল্লাহর সাথে একান্ত বন্ধন। দোয়া করার মাধ্যমে আল্লাহ আপনার ভালোবাসার প্রমাণ চান। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন। কোন সময়গুলোতে দোয়া করলে তা দ্রুত কবুল হয়? শেষ রাতের তৃতীয় অংশে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু শেষ রাতের তৃতীয় অংশে আসমানে অবতরণ করেন এবং বলেন, তখন বান্দারা যখন তাকে ডাকেন তিনি তাদের সাড়া দেন। সহিহ বুখারী, মুসলিম। অর্থ, রাতের সেই নিরিবিলি সময় আল্লাহ খুব কাছে থাকেন। যখন সবাই ঘুমাচ্ছে তখন সিজদায় কান্না করলে আল্লাহ তা কবুল করবেন। সালাতের সিজদা ও নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সহিহ মুসলিম। তাই সালাতের সিজদা হলো সবচেয়ে শক্তিশালী সময় দোয়া করার। আজানের সময়ও ইকামাতের মধ্যবর্তী সময়ে। হাদিসে এসছে, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। আজানের শব্দ আমাদের হৃদয়কে আল্লাহর দিকে টেনে আনে। সেই মুহূর্তে দোয়া বিশেষভাবে গ্রহণযোগ্য। রোজদারের ইফতারের সময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজদারের ইফতারের সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজা। ক্ষুধা ও তৃষ্ণার মুহূর্তে দোয়া আল্লাহর কাছে বিশেষ প্রিয়। জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, সেই সময় দোয়া করলে তা কবুল হয়। সহিহ বুখারী, মুসলিম। অনেক আলেম মনে করেন এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। মুসাফির বা সফরের সময়। হাদিসে এসছে, মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে তা প্রত্যাখ্যাত হয় না। সহিহ তিরমিজি। মনে রাখবেন, যাত্রা ও ভ্রমণের সময় আমাদের দোয়া বেশি কবুলযোগ্য হয়। মনের ভাঙা মুহূর্তে, বিপদের সময় আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 60। যখন আপনি অসহায় হয়ে কাঁদছেন আল্লাহ সেই কান্না শুনে সাড়া দেন। একটি শিক্ষার্থী পরীক্ষার আগে ধৈর্য ধরে দোয়া করল, রাতের শেষ ভাগে সিজদায় কান্না করল। পরদিন আল্লাহ তাকে এমন সুযোগ দিল যা তার জীবন বদলে দিল। দোয়া কবুল হওয়ার সময় চেনা গুরুত্বপূর্ণ। শেষ রাত, সিজদা, আজান, ইফতার, জুমার দিন, সফরের সময়, অল দিস মোমেন্টস আর স্পেশাল। ধৈর্য ধরুন, নিরাশ হবেন না। দোয়া শুধু কাগজের বা মুখের কথা নয়, এটি হৃদয়ের কান্না, বিশ্বাস আর আল্লাহর সঙ্গে সম্পর্কের শক্তিশালী মাধ্যম। আজ আমরা শিখব কিভাবে দোয়া মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনে। পরীক্ষার্থীর গল্প। একজন তরুণ ছাত্র বারবার পরীক্ষায় ফেল করেছিল। তিনি শেষ রাতে দোয়া করতে বসেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সাহায্য করো। তিনি জানতেন দোয়া তার একমাত্র ভরসা। পরবর্তী পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। শিক্ষা, দোয়া বিপদকে সম্ভাবনায় রূপান্তরিত করে। ব্যবসায়ীর গল্প। একজন ব্যবসায়ী বারবার ক্ষতি ভোগ করছিল। সে আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করল, হে আল্লাহ, আমার রিজিককে বরকত দিন, আমাকে সঠিক নির্ধারণ নিতে সাহায্য করুন। কিছু মাস পর আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিল যা তার ব্যবসা সমৃদ্ধ করল। শিক্ষা, দোয়া আমাদের জন্য দরজা খুলে দেয় যা আমরা নিজে দেখতে পারি না। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি, নিশ্চয়ই আমরা আগের পাঠে জানি। অন্ধকারের মাঝেও আল্লাহর কাছে দোয়া, অন্তরের কান্না অবশেষে মুক্তি এনে দেয়। বাস্তব শিক্ষা, দোয়া কখনো বৃথা যায় না, শুধু সময় নেয়। মায়ের দোয়া সন্তানের জন্য। এক মা তার সন্তানের জন্য বারবার দোয়া করতেন। সন্তান জীবনের প্রতিকূলতাকে জয় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সহিহ তিরমিজি। অসুস্থ রোগীর দোয়া।
একজন রোগী যিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। তার অবস্থাতে উন্নত হলো, শুধু ডাক্তারই নয়, আল্লাহর সাহায্যের কারণে। দোয়া শুধু চাওয়া নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক। অন্তর থেকে করা দোয়া জীবনের পথ পরিবর্তন করতে পারে। ধৈর্য ও বিশ্বাস দোয়ার কবুল হওয়ার মূল চাবি। শেষ রাত, সিজদা, জুমার দিন, ইফতার, এই সময়গুলো দোয়া করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মনে রাখবেন ভাই ও বোনেরা, দোয়া মানে শুধু শব্দ নয়, হৃদয়ের কান্না, অন্তরের আশা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। যে কেউ এটি আন্তরিকভাবে পালন করবে, আল্লাহ তার জীবনকে বদলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জন্য সেরা ব্যবস্থা করে দেন। সহিহ তিরমিজি। অর্থ হল, ধৈর্য ধরে অপেক্ষা ও অন্তর থেকে দোয়া, এটাই আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলিত হওয়া। ধৈর্যের মাধ্যমে দোয়া শক্তিশালী হয়। একজন যুবক দীর্ঘদিনে চাকরি পেতে ব্যর্থ হচ্ছিল। সে হতাশ না হয়ে প্রতিদিন দোয়া করল এবং ধৈর্য ধরে অপেক্ষা করল। শেষে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিল যা তার জীবন বদলে দিল। শিক্ষা: ধৈর্য ছাড়া দোয়া অনেক সময় অকেজো মনে হতে পারে, কিন্তু ধৈর্য সহ দোয়া সর্বদা ফল দেয়। কঠিন পরিস্থিতিতে দোয়ার গুরুত্ব: কঠিন সময়ে, যেমন রোগ, আর্থিক সমস্যা বা সম্পর্কের সমস্যা, দোয়া প্লাস ধৈর্য ইকুয়াল টু আল্লাহর সাহায্য। নিশ্চয়ই আল্লাহ সবসময় জানেন কি সময় কি আমাদের জন্য সেরা। বাস্তব উদাহরণ: নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে আটকে থাকা অবস্থায় তিনি দোয়া করলেন, ধৈর্য ধরলেন। ফলাফল, আল্লাহ তাকে মুক্তি দিল। শিক্ষা: আমাদের জীবনেও দোয়া ও ধৈর্য একইভাবে কাজ করে। আমাদের শিক্ষা: দোয়া জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে শক্তি দেয়। ধৈর্য আমাদের বিশ্বাসকে শক্ত করে। আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি চান আপনার অন্তর আরও শক্তিশালী হোক, দোয়া ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আরও কাছাকাছি পৌঁছাতে, তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং মন্তব্যে আপনার অভিজ্ঞতা লিখুন, যাতে আরও মানুষ আল্লাহর দোয়ার শক্তি জানতে পারে। আপনার জীবন আল্লাহর সাথে দোয়া ও ধৈর্যের মাধ্যমে বদলে যাবে, এই বিশ্বাস রাখুন এবং প্রার্থনা চালিয়ে যান। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতারা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল সিরাত আত তাকওয়াতে। আজকের আলোচনার বিষয়, কিভাবে আল্লাহকে ডাকবেন, দোয়া কবুলের পদ্ধতি। ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে দুঃখ কষ্টে পড়ি। কারো অর্থের অভাব, কারো পরিবারের সমস্যা, কারো স্বাস্থ্যের কষ্ট, আবার কারো অন্তরে অশান্তি। এই সময় আমাদের সবচেয়ে বড় শক্তি কি? আমাদের দোয়া। কারণ দোয়া হলো বান্দা ও রবের মধ্যে সরাসরি সংযোগ, মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম। তিরমিজি, হাদিস নাম্বার 3371। দোয়া মানে কি? অনেকেই ভাবে দোয়া মানে শুধু চাওয়া, কিন্তু দোয়া মানে আসলে অন্তরের কান্না, হৃদয়ের ফিসফিসানি, আল্লাহর কাছে নিজের অপার দুর্বলতা প্রকাশ। দোয়া শুধু তখনই কবুল হয় না যখন আমরা বলি, হে আল্লাহ আমাকে দাও, বরং যখন হৃদয় সত্যি কাঁদে, তখন আল্লাহর দরবারে সেই কান্না কখনো ফেলে দেওয়া হয় না। দোয়া কবুলের প্রতিশ্রুতি: আল্লাহ নিজেই বলেছেন, তোমার প্রতিপালক ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এখানে আল্লাহ সরাসরি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ডাকলেই তিনি সাড়া দেবেন। কিন্তু শর্ত হলো, ডাকতে হবে আন্তরিকভাবে, ডাকতে হবে ধৈর্য নিয়ে, আর ডাকতে হবে ঈমানের সাথে। কেন দোয়া দেরিতে কবুল হয়? অনেকেই ভাবে, আমি তো দোয়া করি তবুও কবুল হয় না। আসলে আল্লাহ দেরি করেন না। তিনি হয়তো তোমার দোয়াটা দেরিতে কবুল করছেন কারণ এর সময় এখনো আসেনি, অথবা তিনি তোমার চাওয়া না দিয়ে আরও ভালো কিছু সংরক্ষণ করেছেন, অথবা তিনি তোমার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, যা তোমার দোয়ার থেকেও মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে, আল্লাহ তার জন্য 3টা জিনিসের একটি দিয়ে দেন। 1, হয়তো সে যা চাইছে তাই দেন। 2, অথবা তার চেয়েও ভালো কিছু দেন। 3, অথবা সে দোয়ার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 11333। দোয়ার ভঙ্গি ও শিষ্টাচার। দোয়া কবুলের কিছু সুন্দর পদ্ধতি আছে,
যেমন তাহারাতের সাথে দোয়া করা, কিবলামুখী হয়ে বসা, হাত তুলে আল্লাহর কাছে চাওয়া, প্রথমে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পাঠ করা, গোপনে আন্তরিকভাবে দোয়া করা, অন্যদের জন্য দোয়া করা, নিজের জন্যও কল্যাণ আসবে। একজন দরিদ্র মানুষ মসজিদের কোণে বসে চুপচাপ কাঁদছিলেন। তিনি বারবার শুধু একটি দোয়াই করছিলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে না দাও তবে আমার কারো কাছে যাওয়ার জায়গা নেই। তার এই চোখের পানির দোয়া আল্লাহর কাছে এত মূল্যবান হলো যে তার জীবনের সমস্যাগুলো একে একে সহজ হতে লাগলো। দোয়া শুধু চাওয়া নয়, বরং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ। আল্লাহ দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দোয়ারও কিছু শিষ্টাচার আছে যা মানলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়া কবুলের বিশেষ সময়গুলো। কোরআন ও হাদিসে এমন অনেক মুহূর্তের উল্লেখ আছে যেখানে বান্দা যদি দোয়া করে আল্লাহ তা ফিরিয়ে দেন না। এক, তাহাজ্জুদের সময়। রাতের শেষ প্রহর যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ আসমানের সবচেয়ে নিকট আকাশে অবতরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছো আমাকে ডাকছ, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইছ, আমি তাকে ক্ষমা করব। বুখারী 1145, মুসলিম 758। তাই রাতের শেষ প্রহরেই দোয়ার দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। 2, সেজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় সেজদায়, তাই সেজদায় অধিক দোয়া করো। মুসলিম 482। যখন তুমি কপাল মাটিতে রাখো তখন তোমার অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়, আর তখনকার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। 3, আজানের পর ও নামাজের মধ্যে। আজানের পর এবং ফরজ নামাজ শেষে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামাতের মাঝে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি 2113। 4, জুমার দিন। জুমার দিন একটা বিশেষ মুহূর্ত আছে যেখানে বান্দা যদি দোয়া করে আল্লাহ তা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এক সময় আছে যে মুহূর্তে বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। বুখারী 935, মুসলিম 852। অনেক আলেমের মতে এ সময়টা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। 5, রোজার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, ও মাজলুম, অর্থাৎ রোজার সময় তোমার দোয়া আসমানে পৌঁছেই যায়। 6, ভ্রমণ ও মাজলুমের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না: 1, মাজলুমের দোয়া; 2, ভ্রমণকারীর দোয়া; 3, পিতামাতার দোয়া। তিরমিজি 19005। 7, বৃষ্টি নামার সময়। বৃষ্টি নামা রহমতের নিদর্শন। এই সময় দোয়া করা সুন্নাহ এবং এই সময় দোয়া কবুল হয়। একজন যুবক দীর্ঘদিন চাকরির জন্য দোয়া করছিল। সে তাহাজ্জুদে কান্না করত, আজানের পর হাত তুলত, জুমার দিনে বেশি বেশি দোয়া করত। কিছুদিন পর আল্লাহ তাকে এমন একটি ভালো চাকরি দিলেন যা সে কল্পনাও করেনি, কারণ সে দোয়ার সময়গুলোকে গুরুত্ব দিয়েছিল। রাতের শেষ প্রহর, সেজদা, আজানের পর, জুমার দিন, রোজার সময়, ভ্রমণ ও মজলুমের দোয়া, এইসব হলো দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। দোয়ার আরেকটি বিশাল রহস্য হলো সময়। আল্লাহ তাআলা কিছু বিশেষ সময় রেখেছেন যেগুলোতে করা দোয়া সাধারণ সময়ের তুলনায় অনেক দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আসমানের সবচেয়ে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ রাতের গভীর নীরবতায় যখন দুনিয়া ঘুমিয়ে পড়ে তখনই আল্লাহ দরজা সবচেয়ে খোলা থাকে। ভেবে দেখুন, হয়তো আপনার জীবন ভেঙে পড়েছে, আপনি কান্নায় ভেসে যাচ্ছেন, আর ঠিক তখনই আসমানের রব ডাকছেন আপনাকে, আমাকে ডাকো। কতটা ভালোবাসা, কতটা দয়া লুকানো আছে এতে। আরেকটি সময় হলো সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। তাই তোমরা সেজদায় দোয়া বেশি করো। সহিহ মুসলিম। মানে যখন আপনি কপাল মাটিতে রাখছেন তখন দুনিয়ার কোনো মানুষ আপনাকে শোনে না, কিন্তু আসমানের মালিক আপনার ফিসফিসানি শুনছেন। আবার আরেকটি বিশেষ সময় হলো আজানের পরের দোয়া।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শেষ হওয়ার পর যে দোয়া করা হয় তা প্রত্যাখ্যান করা হয় না। সহিহ আবু দাউদ। সুতরাং যখনই আজান হয় শুধু উত্তর দেবেন না, বরং পরে কিছুক্ষণ আল্লাহর কাছে নিজের অন্তরের দোয়া করবেন। এবার আসি একটি ভুল ধারণার কথায়। অনেকে ভাবে, আমার দোয়া তো কবুল হয় না, তাহলে কি আল্লাহ রাগ করেছেন? না ভাই, না বোন, আল্লাহ কখনো চুপ করে থাকেন না, বরং তিনি আপনার দোয়ার উত্তর তিনভাবে দেন। কখনো সাথে সাথেই কবুল করে দেন, কখনো দেরি করিয়ে দেন যাতে আপনি আরও বেশি চেয়ে নেন, আর কখনো ওই দোয়ার পরিবর্তে আপনাকে আরও ভালো কিছু দেন অথবা বিপদ থেকে বাঁচান। সুতরাং দেরি হলে হতাশ হবেন না, কারণ আল্লাহর কাছে দেরি মানে অস্বীকার নয়, বরং আরও ভালো কিছু প্রস্তুত করা। দোয়ার ভঙ্গি ও কণ্ঠস্বর নিয়ে। আল্লাহর কাছে ডাকাটা শুধু মুখের শব্দ নয়, এটা হলো অন্তরের আরতি। কিভাবে ডাকবেন সেই ভঙ্গি দোয়াকে আরও সুন্দর করে তোলে। বিনয় ও নম্রতা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনয় ও নীরবে। সূরা আরাফ 55। মানে দোয়া হলো কান্নার মতো, যা কেবল অন্তর থেকেই আসে। এখানে দেখানো বা অভিনয় করার কোনো জায়গা নেই। দোয়ার সময় জোরে চেঁচানোর দরকার নেই। নীরবে আস্তে আস্তে আন্তরিকভাবে আল্লাহর সঙ্গে কথা বলাতেই উত্তম। ঠিক যেমন এক অসহায় সন্তান মায়ের কানে ফিসফিস করে, আমাকে বাঁচাও। হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই হাত তুলে দোয়া করেছেন। এমনকি কোনো কোনো দোয়ায় এত উঁচু করে তুলেছেন যে তার বগলের সাদা অংশ দেখা যেত। সহিহ মুসলিম। তাই দোয়া করার সময় দুই হাত খোলা আসমানের দিকে তুলে দিন। এটা হলো দীনহীনতার প্রকাশ, বান্দার অসহায়তার প্রতীক। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, প্রথমে আল্লাহর গুণাবলী ও প্রশংসা, তারপর দরুদ, তারপর নিজের প্রয়োজন। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে নিজের দোয়ায় ঢুকে পড়া। কান্না ও হৃদয়ের ভাঙ্গন। আল্লাহর কাছে কান্না করা দোয়ার একটি বিশাল রহস্য। আপনি যদি কাঁদতে না পারেন, তবু অন্তর ভেঙে চেষ্টা করুন, কারণ আল্লাহর কাছে ভাঙা অন্তর সবচেয়ে মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। সহিহ আবু দাউদ। মানে দোয়া করা মানে ইবাদত করা, আর কান্না হলো ইবাদতের প্রাণ। আশা ও ভয় একসাথে রাখা। আল্লাহকে ডাকবেন এইভাবে, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি দয়ালু, আমি তোমার অসহায় বান্দা, আমাকে মাফ করে দাও। এখানে যেমন আশা আছে তেমনি ভয়ও আছে। শুধু ভয় থাকলে হতাশা চলে আসবে, আর শুধু আশা থাকলে গুনাহে ডুবে যাবেন। তাই এই দুয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। ধরা যাক আপনার হাতে খালি গ্লাস, আপনি কারো কাছে পানি চাইছেন। আপনি যদি তাকে তাচ্ছিল্যের সঙ্গে বলেন, পানি দাও, সে হয়তো দিবে না। কিন্তু যদি আপনি বিনয়ের সঙ্গে বলেন, ভাই একটু পানি দিবেন, সে খুশি হয়ে দিবে। তাহলে বলুন তো, আল্লাহ কি আমাদের দোয়ায় বিনয় চাইবেন না? তাই দোয়া করার সময় বিনয়ী হন, হাত তুলুন, আল্লাহর প্রশংসা করুন, দরুদ পাঠান, আন্তরিকভাবে কান্না করুন এবং ভাঙা হৃদয় নিয়ে ডাকুন। কোন কোন জিনিস দোয়া কবুল হতে বাধা সৃষ্টি করে? অনেক সময় আমরা দোয়া করি, কাঁদি, হাত তুলি, অথচ মনে হয় আল্লাহ কবুল করলেন না। কেন? আসুন গভীরভাবে দেখি। হারাম রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, অগোছালো চুল, ধুলোমাখা অবস্থা, আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে রব, হে রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সে হারামে লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। এখানে শিক্ষা কি? আপনি যদি হারাম উপার্জন করেন, ঘুষ, সুদ, প্রতারণা, অন্যের হক খাওয়া, তাহলে দোয়া কবুলের পথ বন্ধ হয়ে যায়। গুনাহে জড়িয়ে থাকা। গুনাহের মধ্যে ডুবে থেকে দোয়া কবুল আশা করা যায় না। যেমন একজন ব্যক্তি বারবার মিথ্যা বলছে, সালাত ছেড়ে দিচ্ছে, পর্দা করছে না, তবু চাইছে আল্লাহ তাকে সফলতা দিন। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু আমাদের গুনাহ ছেড়ে দোয়ার দরজা ধরতে হবে। অধৈর্য হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে।
সে বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তখন সে হতাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। সহিহ বুখারী, মুসলিম। তাই দোয়ার শর্ত হলো ধৈর্য ধরা। হয়তো আল্লাহ এখনই দিচ্ছেন না, কারণ তিনি আপনার জন্য ভালো কিছু জমা রাখছেন। দোয়ার ভেতরে অন্যায় ইচ্ছা, যেমন হে আল্লাহ আমাকে অন্যকে ধ্বংস করার ক্ষমতা দাও, অথবা হে আল্লাহ আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি অহংকার করতে পারি, এমন দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ শুধু কল্যাণ দেন, অকল্যাণে সাড়া দেন না। হৃদয়ে অনুপস্থিত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহ এমন হৃদয়হীন দোয়া কবুল করেন না যেখানে মনোযোগ নেই। সহিহ তিরমিজি। মানে শুধু ঠোঁট নড়াচড়া করলে হবে না, দোয়া করতে হবে অন্তরের গভীর বিশ্বাস নিয়ে। একজন ছাত্র ক্লাসে শিক্ষককে বারবার বলছে, স্যার আমাকে পাশ করান, অথচ সে পড়াশোনা করছে না, খাতা জমা দিচ্ছে না। শিক্ষক কি শুধু মুখের কথায় পাশ করিয়ে দিবেন? না। ঠিক একইভাবে দোয়া শুধু মুখের কথা নয়, জীবনেও পরিবর্তন আনতে হবে। তাই যদি দোয়া কবুল করতে চান, হারাম রিজিক থেকে বাঁচুন, গুনাহ থেকে তওবা করুন, ধৈর্য ধরুন, দোয়ায় অন্যায় কামনা করবেন না, হৃদয়ে দিয়ে ডাকুন। দোয়া কবুলের বিশেষ সময় ও মুহূর্ত। যে সময়গুলোতে দোয়া করলে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না, অথবা দ্রুত কবুল হয়। 1. তাহাজ্জুদ বা শেষ রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, মুসলিম। রাতের এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার সময়। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন সিজদায় কেঁদে আল্লাহকে ডাকলে দোয়া আরশে পৌঁছে যায়। 2. আজানের পর ও নামাজের মধ্যে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সহিহ তিরমিজি। এছাড়া সালাতের সিজদায় করা দোয়া খুবই কবুল হয়, কারণ সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। 3. জুমার দিন বিশেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, সেই সময় বান্দা যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন। সহিহ বুখারী। অনেক আলেম বলেন এই সময়টা আসরের পর থেকে মাগরিবের আগে। 4. রোজা অবস্থায় ইফতারের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সহিহ ইবনে মাজাহ। তাই ইফতার করার আগে আপনার অন্তরের দোয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরুন। 5. মুসিবতের মুহূর্তে নিরাশার সময়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 60। যখন আপনি অসহায় হয়ে কাঁদছেন, তখন আল্লাহর কাছে সেই কান্না দেরি না করে পৌঁছে যায়। 6. ভ্রমণ বা সফরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের সময়ের দোয়া, মুসাফিরের দোয়া। সহিহ তিরমিজি। 7. মায়ের দোয়া সন্তানের জন্য। এটা দোয়ার সবচেয়ে শক্তিশালী রূপ, তাই মায়ের হৃদয় ভাঙবেন না, বরং তার দোয়া নিন। একজন ছাত্র পরীক্ষার হলে শেষ মুহূর্তে খুব মনোযোগ দিয়ে লেখে, কারণ সে জানে এটাই ফলাফল নির্ধারণ করবে। ঠিক একইভাবে যদি আমরা জানি কোন সময় দোয়া সবচেয়ে মূল্যবান, তাহলে আমাদের অন্তর দিয়ে দোয়া করতে সহজ হবে। তাই ভাই ও বোনেরা, দোয়ার সময়কে অবহেলা করবেন না। রাতের শেষ অংশে উঠুন, আজানের পর দোয়া করুন, জুমার দিন সুযোগ ধরুন, ইফতারের সময় চোখের পানি ফেলুন, কষ্টের মুহূর্তে সিজদায় পড়ে যান। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু অসাধারণ দোয়া, যেগুলো বান্দার হৃদয়কে আল্লাহর কাছে নরম করে দেয় আর জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিতে পারে। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, বিপদের অন্ধকার থেকে মুক্তি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আনবিয়া 87। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে মুসলিম ভাই এই দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন। সহি তিরমিজি। এটা হলো হতাশার সময়ের দোয়া। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া নিরাপত্তা ও বরকতের জন্য। রব্বি জাল হাজা বালাদান আমিনাও ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, সূরা বাকারা 2 নম্বর 126। অর্থ, হে আমার প্রভু, এই নগরকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফলমূল দ্বারা রিজিক দিন। এটা রিজিক ও শান্তির দোয়া। নবী মুসা আলাইহিসসালামের দোয়া সাহস ও শক্তির জন্য। রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, সূরা তহা 25-28। অর্থ, হে আমার প্রভু, আমার বক্ষ প্রসারিত করে দিন, আমার কাজ সহজ করুন, আমার জিহ্বার জট খুলে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এটা আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের দোয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া হিদায়াত ও ক্ষমার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা, আবু দাউদ। অর্থ, হে আল্লাহ, আমি আমার নফসের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং সব জীবের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি তাদের নিয়ন্ত্রণকারী। এটা নিরাপত্তা ও হেফাজতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, সূরা বাকারা 201। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এটা হলো সবচেয়ে পূর্ণাঙ্গ দোয়া, যেটা সব কিছুই অন্তর্ভুক্ত করে। আল্লাহর কাছে ডাকতে হলে শুধু নিজের ভাষা নয়, কোরআনের শব্দও ব্যবহার করুন, কারণ এগুলো বান্দার জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় অন্তর থেকে প্রশ্ন আসে, আমি তো এতদিন ধরে দোয়া করছি, তবু কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না? আজ আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ দিকগুলো, দোয়ার আদব, শর্ত এবং দোয়া কবুল না হওয়ার কারণ। দোয়ার আদব, সৌজন্য ও শিষ্টাচার। শুরু করুন আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও দরুদ না পাঠিয়ে দোয়া করে, তার দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। সহি তিরমিজি। তাই দোয়া শুরুতেই বলুন আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠান। কাবার দিকে মুখ করে ও হাত তুলে দোয়া করা। রাসূল হাত তুলে দোয়া করতেন এবং শেষে মুখে হাত মুছতেন। সিজদায় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, তাই তখন বেশি বেশি দোয়া করো। সহি মুসলিম। দোয়া কবুলের শর্ত, হালাল খাদ্য ও উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলোমলিন অবস্থায় হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সে হারামে লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহি মুসলিম। যদি আমাদের রুজি হালাল না হয়, তবে দোয়া আকাশে উঠলেও কবুলে বাধা আসে। আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যে তিনি অবশ্যই কবুল করবেন, সন্দেহ রেখো না। সহি তিরমিজি। তাই দোয়া কবুলের জন্য আমাদের উচিত আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা, আন্তরিক বিশ্বাস রাখা, হারাম থেকে বেঁচে থাকা, ধৈর্য ধরে অপেক্ষা করা। দোয়া শুধু মুখের কথা নয়, দোয়া হলো অন্তরের কান্না, ভরসা আর একটি নতুন শুরুর শক্তি। আজ আমরা আলোচনা করব দোয়া কিভাবে জীবনের কঠিন মুহূর্তগুলো পাল্টে দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে। নিমরুদের সৈন্যরা তাকে বিশাল আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা দেখেছিলেন। আল্লাহ ফেরেশতাদের পাঠালেন আর কোরআনে বলা হলো, হে আগুন, তুমি হয়ে যাও ঠান্ডা ও শান্তি ইব্রাহিমের উপর। সূরা আম্বিয়া 69। আগুন যেখানে সবকিছু জ্বালিয়ে দেয়, সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন হয়ে গেল ঠান্ডা। দোয়া ও তাওয়াক্কুলের এটাই শক্তি।
নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে, অন্ধকারের পর অন্ধকারে সাগরের তলদেশে একা একা বন্দী, তিনি শুধু একটি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87। আল্লাহ সাথে সাথেই তার দোয়া কবুল করলেন, তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন। কোনো পরিস্থিতিই এত অন্ধকার নয় যেখানে দোয়ার আলো পৌঁছতে পারে না। মায়ের দোয়া সন্তানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া প্রত্যাখ্যাত হয় না, মায়ের দোয়া সন্তানের জন্য, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। সহিহ তিরমিজি। আমরা দেখি অনেক সময় সন্তান পথভ্রষ্ট হলেও মায়ের কান্না ও দোয়া তার জীবন বদলে দেয়। রাসূলের উহুদ যুদ্ধের দোয়া। যখন মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তখন রাসূল আল্লাহকে ডাকলেন। আল্লাহ পরবর্তীতে মুসলমানদের মনোবল ফিরিয়ে দিলেন। যুদ্ধ শেষ হয়েছিল মুসলমানদের শিক্ষার মাধ্যমে যে কোনো বিপর্যয়ে আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা নেই। একজন দরিদ্র মানুষ ছিল, সব জায়গায় চেষ্টা করেও কাজ পাচ্ছিল না। প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করত। মাসখানেক পর একদিন হঠাৎ এমন একটি সুযোগ পেল যা তার জীবন বদলে দিল। সে বুঝল দোয়া কখনো বৃথা যায় না, শুধু সময় নেয়। দোয়া বিপদকে নিরাপত্তায় পরিণত করে, দোয়া অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। দোয়া হলো সেই চাবি যেটা আল্লাহর দরজা খুলে দেয়। আমরা অনেক সময় দোয়া মানে শুধু চাওয়া মনে করি, কিন্তু আসলে দোয়া হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ। দোয়া হলো ইবাদতের আসল মর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। সহিহ তিরমিজি। মানে হলো শুধু নামাজ পড়া, রোজা রাখা নয়, যখন আপনি একান্তে দোয়া করেন সেটাই হচ্ছে ইবাদতের কেন্দ্রবিন্দু। আল্লাহ ভালোবাসেন ডাকা হতে। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি কাছেই আছি। যে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারা 186। এখানে আল্লাহ সরাসরি বলেছেন আমি কাছেই আছি, মানে আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন, আপনার অশ্রু দেখছেন, আপনার অন্তরের ব্যথা জানেন। দোয়া আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবেন, কারণ দোয়া মানে আপনার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে নির্ভরযোগ্য করে নেওয়া। যেমন একটি শিশু সবসময় তার মাকে ডাকে, সে জানে মা ছাড়া তার ভরসা নেই। একজন মুমিনও আল্লাহর ছাড়া কারো কাছে নিরাপদ বোধ করে না। দোয়া হলো একান্ত মুহূর্ত। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আপনি সিজদায় গিয়ে কান্না করেন। ওই মুহূর্ত আল্লাহ ও আপনার মাঝে একান্ত আলাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ 3য় ভাগে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী। এটা সম্পর্কের গভীরতা। আল্লাহ নিজেই ডাকছেন, তুমি আমাকে ডাকো। দোয়া শুধু ভাষায় নয়, অন্তরের মাধ্যমে। দোয়া শুধু আরবিতে নয়, বাংলায়, ইংরেজিতে, যেভাবেই হোক, যদি অন্তর ভেঙে পড়ে আল্লাহ তা শোনেন, কারণ আল্লাহ ভাষার চেয়ে হৃদয়ের আওয়াজ বেশি বোঝেন। ছোট্ট উদাহরণ, একজন যুবক প্রতিদিন শুধু এ দোয়া করত, হে আল্লাহ আমাকে ঠিক করে দাও। সে জানত না কি চাইবে, কিন্তু তার আন্তরিক দোয়া তাকে বদলে দিল। এটাই প্রমাণ দোয়া হলো সম্পর্ক, শুধু তালিকা নয়। দোয়া হলো আল্লাহর সাথে একান্ত বন্ধন। দোয়া করার মাধ্যমে আল্লাহ আপনার ভালোবাসার প্রমাণ চান। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন। কোন সময়গুলোতে দোয়া করলে তা দ্রুত কবুল হয়? শেষ রাতের 3য় অংশে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু শেষ রাতের 3য় অংশে আসমানে অবতরণ করেন এবং বলেন, তখন বান্দারা যখন তাকে ডাকেন তিনি তাদের সাড়া দেন। সহিহ বুখারী, মুসলিম। অর্থ, রাতের সেই নিরিবিলি সময় আল্লাহ খুব কাছে থাকেন। যখন সবাই ঘুমাচ্ছে তখন সিজদায় কান্না করলে আল্লাহ তা কবুল করবেন। সালাতের সিজদা ও নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সহিহ মুসলিম। তাই সালাতের সিজদা হলো সবচেয়ে শক্তিশালী সময় দোয়া করার। আজানের সময়ও ইকামাতের মধ্যবর্তী সময়ে। হাদিসে এসছে, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময় করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। আজানের শব্দ আমাদের হৃদয়কে আল্লাহর দিকে টেনে আনে, সেই মুহূর্তে দোয়া বিশেষভাবে গ্রহণযোগ্য। রোজদারের ইফতারের সময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজদারের ইফতারের সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজা।
ক্ষুধা ও তৃষ্ণার মুহূর্তে দোয়া আল্লাহর কাছে বিশেষ প্রিয়। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, সেই সময় দোয়া করলে তা কবুল হয়। সহিহ বুখারী, মুসলিম। অনেক আলেম মনে করেন এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। মুসাফির বা সফরের সময় হাদিসে এসছে, মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে তা প্রত্যাখ্যাত হয় না। সহিহ তিরমিজি। মনে রাখবেন, যাত্রা ও ভ্রমণের সময় আমাদের দোয়া বেশি কবুলযোগ্য হয়। মনের ভাঙা মুহূর্তে, বিপদের সময় আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 60। যখন আপনি অসহায় হয়ে কাঁদছেন, আল্লাহ সেই কান্না শুনে সাড়া দেন। একটি শিক্ষার্থী পরীক্ষার আগে ধৈর্য ধরে দোয়া করল, রাতের শেষ ভাগে সিজদায় কান্না করল। পরদিন আল্লাহ তাকে এমন সুযোগ দিল যা তার জীবন বদলে দিল। দোয়া কবুল হওয়ার সময় চেনা গুরুত্বপূর্ণ। শেষ রাত, সিজদা, আজান, ইফতার, জুমার দিন, সফরের সময়, অল দিস মোমেন্টস আর স্পেশাল। ধৈর্য ধরুন, নিরাশ হবেন না। দোয়া শুধু কাগজের বা মুখের কথা নয়, এটি হৃদয়ের কান্না, বিশ্বাস আর আল্লাহর সঙ্গে সম্পর্কের শক্তিশালী মাধ্যম। আজ আমরা শিখব কিভাবে দোয়া মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনে। পরীক্ষার্থীর গল্প। একজন তরুণ ছাত্র বারবার পরীক্ষায় ফেল করেছিল। তিনি শেষ রাতে দোয়া করতে বসেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সাহায্য করো। তিনি জানতেন দোয়া তার একমাত্র ভরসা। পরবর্তী পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। শিক্ষা: দোয়া বিপদকে সম্ভাবনায় রূপান্তরিত করে। ব্যবসায়ীর গল্প। একজন ব্যবসায়ী বারবার ক্ষতি ভোগ করছিল। সে আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করল, হে আল্লাহ, আমার রিজিককে বরকত দিন, আমাকে সঠিক নির্ধারণ নিতে সাহায্য করুন। কিছু মাস পর আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিল যা তার ব্যবসা সমৃদ্ধ করল। শিক্ষা: দোয়া আমাদের জন্য দরজা খুলে দেয় যা আমরা নিজে দেখতে পারি না। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি নিশ্চয়ই আমরা আগের পাঠে জানি। অন্ধকারের মাঝেও আল্লাহর কাছে দোয়া, অন্তরের কান্না অবশেষে মুক্তি এনে দেয়। বাস্তব শিক্ষা: দোয়া কখনো বৃথা যায় না, শুধু সময় নেয়। মায়ের দোয়া সন্তানের জন্য। এক মা তার সন্তানের জন্য বারবার দোয়া করতেন। সন্তান জীবনের প্রতিকূলতাকে জয় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। সহিহ তিরমিজি। অসুস্থ রোগীর দোয়া। একজন রোগী যিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। তার অবস্থাতে উন্নত হলো, শুধু ডাক্তারই নয়, আল্লাহর সাহায্যের কারণে। দোয়া শুধু চাওয়া নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক। অন্তর থেকে করা দোয়া জীবনের পথ পরিবর্তন করতে পারে। ধৈর্য ও বিশ্বাস দোয়ার কবুল হওয়ার মূল চাবি। শেষ রাত, সিজদা, জুমার দিন, ইফতার, এই সময়গুলো দোয়া করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মনে রাখবেন ভাই ও বোনেরা, দোয়া মানে শুধু শব্দ নয়, হৃদয়ের কান্না, অন্তরের আশা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। যে কেউ এটি আন্তরিকভাবে পালন করবে, আল্লাহ তার জীবনকে বদলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জন্য সেরা ব্যবস্থা করে দেন। সহিহ তিরমিজি। অর্থ হলো, ধৈর্য ধরে অপেক্ষা ও অন্তর থেকে দোয়া, এটাই আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলিত হওয়া। ধৈর্যের মাধ্যমে দোয়া শক্তিশালী হয়। একজন যুবক দীর্ঘদিনে চাকরি পেতে ব্যর্থ হচ্ছিল। সে হতাশ না হয়ে প্রতিদিন দোয়া করল এবং ধৈর্য ধরে অপেক্ষা করল। শেষে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিল যা তার জীবন বদলে দিল। শিক্ষা: ধৈর্য ছাড়া দোয়া অনেক সময় অকেজো মনে হতে পারে, কিন্তু ধৈর্য সহ দোয়া সর্বদা ফল দেয়। কঠিন পরিস্থিতিতে দোয়ার গুরুত্ব। কঠিন সময়ে, যেমন রোগ, আর্থিক সমস্যা বা সম্পর্কের সমস্যা, দোয়া প্লাস ধৈর্য ইকুয়াল টু আল্লাহর সাহায্য। নিশ্চয়ই আল্লাহ সবসময় জানেন কি সময় কি আমাদের জন্য সেরা। বাস্তব উদাহরণ: নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আটকে থাকা অবস্থায় তিনি দোয়া করলেন, ধৈর্য ধরলেন। ফলাফল, আল্লাহ তাকে মুক্তি দিল। শিক্ষা: আমাদের জীবনেও দোয়া ও ধৈর্য একইভাবে কাজ করে। আমাদের শিক্ষা: দোয়া জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে শক্তি দেয়। ধৈর্য আমাদের বিশ্বাসকে শক্ত করে। আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি চান আপনার অন্তর আরও শক্তিশালী হোক, দোয়া ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আরও কাছাকাছি পৌঁছাতে, তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং মন্তব্যে আপনার অভিজ্ঞতা লিখুন, যাতে আরও মানুষ আল্লাহর দোয়ার শক্তি জানতে পারে। আপনার জীবন আল্লাহর সাথে দোয়া ও ধৈর্যের মাধ্যমে বদলে যাবে, এই বিশ্বাস রাখুন এবং প্রার্থনা চালিয়ে যান। আমিন।